सन जमाना बुझाइबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला परे समझबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। मोच साफा बाटे हिपी काटे के सिलाम लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। मोच साफा बाटे हिपी काटे के सिलाम लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সিংহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের আহারদাতা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের সেরামণি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরা ইকরার কয়েকটি আয়াত পড়েছি এবং অন্য জায়গা থেকে একটি আয়াত আপনার টুকরা আপনার আগাদিকে পড়েছি এবং সহি বুখারীর একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব শিক্ষা সম্বন্ধে, কারণ এটা হলো মাদ্রাসা উম্মে হাবিবা লিল বানাত, এই মাদ্রাসার জলসা। শিক্ষা আমাদের জীবনে কি প্রয়োজন, শিক্ষা কতখানি দরকার, শিক্ষা কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আমি আপনার সম্মুখে যতদূর সম্ভব সময় 1 থেকে 1.5 ঘন্টা যেটুকু আমি সময় পাবো আপনার আগাদিকে ইনশাআল্লাহ এই দ্বীনি শিক্ষার ভ্যালু কি, এই দ্বীনি শিক্ষার মর্যাদা কি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সঠিক বলার তৌফিক দেন এবং সকলকে আমল করার তৌফিক দেন, পড়ুন আমিন। আমার বন্ধুরা, আমি একটি প্রথম আয়াত পড়েছি
এই আয়াতের তর্জমাটা আগে করে দিয়ে আল্লাহ বলছেন নবীকে, হে নবী আপনি বলে দেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কি শিক্ষিত এবং অশিক্ষিত দুটো কি সমান হতে পারে? প্রশ্ন এটা, শিক্ষিত এবং অশিক্ষিত দুটো কি সমান হতে পারে? আপনারা বলেন পারে? পারে না। যদি সবাই এক সমান হতো তাহলে আমাকে পূর্ণিয়া থেকে ডাকার দরকার ছিল না, এ গ্রামের একটা লোককে এখানে চাপিয়ে দিলেই হতো নাকি? কিন্তু কেন আমাকে এখানে ডেকে বসতে দেওয়া হলো? আমাকে যে আমার মধ্যে একটু অল্প শিক্ষা আছে, বেশি তো নাই, কুণ্ঠে বেশি শিখতে পারিনি, সামান্য একটু ইলম আমার কাছে দিনই শিক্ষা আছে, যেটুকু আপনাকে আমি পৌঁছাইতে আসি। আর নবী বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা যদি কিছু জানো তো তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও, আমি আপনার কাছে পৌঁছাবো। ভাইজান আমার, তো আসেন শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করি। 2 নম্বরে সূরা ইকরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথা কাকে বলেছিলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন ইকরা, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। ঘটনা পরে বলছি, আগে খালি তরজমাটা বলছি। ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যা তোমার সেই প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে, আর যে তোমাকে রক্তর লুথড়া থেকে, মাংসর লুথড়া থেকে সৃষ্টি করেছে, আর মানুষকে ওটা শিখিয়েছে যেটা জানতো না, যে মানুষকে কলমের দ্বারা শিক্ষা দান করেছে। আমার বন্ধুরা, এবং একটি আয়াত, এই আয়াতের পরে আমি একটি হাদিস পড়েছি। হাদিসে আল্লাহ রসুল বলছেন খৈরকুম, তোমাদের মধ্যে সবথেকে অতি উত্তম কারা? মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখলো এবং ওয়াপারকে শিখালো। কোরআন নিজে শিখলো এবং ওয়াপারকে শিখালো। এবার আসেন, এই কোরআন এটা হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। দেখেন গুরুত্বপূর্ণ আলোচনা, কিছু শিখতে আপনারা ভালো করে একটু লক্ষ্য করে শুনবেন। এটা হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। এই কিতাব মুনাজ্জাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আছে। জালিকাল কিতাব, আল্লাহ নিজে বলেন এটি একটি এমন বই, এমন একটি পুস্তক, এমন একটি কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো শক নাই, এতে কোনো মিথ্যার অবকাশ নাই, এতে কোনো সন্দেহমূলক কথা নাই, স্পষ্ট কিতাব, আল্লাহর কালাম। আমার বন্ধুরা, এই কোরআনের ভিতরে 30টা পারা আছে, 1 পারা 2 পারা করে 30টা পারা আছে। আর 30 পারার ভিতরে 114টি সূরা আছে, 114টি সূরা আছে। 114টি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ওয়াহদানিয়াত আছে, উলুহিয়াত আছে, রুবুবিয়াত আছে, তাওহীদ আসমা সিফাত আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, বাবার মিরাস সম্পত্তির বন্টনের কথা আছে, হালালের কথা আছে, হারামের কথা আছে, শিরকের কথা আছে। তো অনেক, যে কোনো, অর্থাৎ একটা মানব জীবনে যা প্রয়োজন সব এই কিতাবের ভিতরে আছে। এবার আসেন, আপনারা কুটুম বাড়ি গেছেন,